Hello and welcome to a new video of Shubu's Backup Stories. So এটা হলো আমার আন্দামান ব্লগের ডে 3। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন মানে ডে 1 অ্যান্ড ডে 2 আপনারা জানেন যে ডে 1-এ আমরা ছিলাম পোর্ট ব্লেয়ার এবং ডে 2-তে আমরা ছিলাম হ্যাভলকে। তো এটা ডে 3, আমরা হ্যাভলক থেকে শুরু করেছিলাম আমাদের যাত্রাপথ আবার ম্যাক্রুজে এবং সেদিন আমাদের যাওয়ার ছিল হ্যাভলক টু নীল। সকাল সকালই আমাদের ক্রুজের টাইমিং ছিল, তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম জেটি ঘাটে এবং ওখানকার যে রঙিন মাছেদের খেলা যেটা দেখে সত্যি মন ভালো হয়ে গেছিলো। এই যে মাছগুলো রঙিন মাছগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম কিন্তু প্যারট ফিশ। যাই হোক আমিও জানতাম না, ওখানেই শিখলাম। তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা পৌঁছে গিয়েছিলাম নীলে এবং সত্যি ওখানের নীলের নাম যে সার্থক সেটা বোঝাই যাচ্ছিল, কারণ এত রকম নীলের শেড সমুদ্রের মধ্যে যেটা সত্যি অসাধারণ। আমরা প্রথমে হোটেলে গিয়েছিলাম, তারপর সেখান থেকে হোটেলের কাছাকাছি প্রায় 100 মিটারের মধ্যেই এই বিচটা ছিল। তো সেখানে আমরা হেঁটেই পৌঁছে গিয়েছিলাম এবং ঠিক করেছিলাম যে এখানেই আমরা স্নান করব। যদিও প্রচুর কোরাল থাকার কারণে অনেকেই ওখানে স্নান করতে যায় না, যেটা আমাদের হোটেলের লোকজন জানালো। বাট যেটুকু কোরাল রয়েছে সেটা জলটা এতটাই পরিষ্কার যে খুব ভালো মতো বোঝা যায়। তো আমরা গিয়েছিলাম স্নান করতে, খুব মজা হয়েছিল। তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম। আমাদের হোটেল ছিল ডিপ সি রিসর্ট এবং ভীষণ সুন্দর ছিল হোটেলটাও। সামনে অনেকটা জায়গা জুড়ে বেশ বাগান ছিল আর রুমটাও ভীষণ ভালো ছিল, আমাদের বেশ পছন্দ হয়েছিল। এবং অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল সেই দিনটা অর্থাৎ 13 এপ্রিল, এবং 14 এপ্রিল বিকেলে ওখান থেকে ফেরার কথা ছিল, যদিও 14 এপ্রিল সকাল সকালই আমাদেরকে বেরোতে হয়। যাই হোক সেটা নেক্সট ডের গল্পেই বলবো। আমরা রুমে পৌঁছে গেছিলাম, এই ছিল আমাদের রুম। ভীষণ ভালো রুম ছিল এবং সামনের এই যে অ্যাটাচড বারান্দাটা ছিল সেটাও ভীষণ সুন্দর ছিল। সন্ধেবেলা আরও ভালো লাগছিল এখান থেকে যখন পুরো চাঁদটা দেখা যাচ্ছিল এবং তারায় ভরা আকাশ দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দর ছিল। তো স্নান সেরে এসে আমরা লাঞ্চে বসেছিলাম। একদম বাঙালিয়ানায় ভরা খাবার ছিল, ভাত, শাক, মাছ, সবজি সব কিছু ছিল। তো সেদিন বিকেলে আমাদের দুটো ডেস্টিনেশনে যাওয়ার ছিল, একটা ছিল ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল কোরাল ব্রিজ যেটা ওখানে, এবং সানসেট পয়েন্ট যেটা ছিল লক্ষণপুরে। প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম ন্যাচারাল কোরাল ব্রিজ। তো ওখানের এই যাওয়ার পথটা ছিল বিভিন্ন কোরালে ভরা, এরকমই এবড়ো খেবড়ো একটা রাস্তা। বাট এত রকমের প্রাণী ছিল, এই যে ছোট ছোট খোপগুলো দেখা যাচ্ছে এরই মধ্যে একদম অল্প অল্প জল জমে আছে এবং তার মধ্যেই বিভিন্ন রকমের ছোটোখাটো প্রাণী, বিভিন্ন ধরনের কাঁকড়া এবং ছোটোখাটো মাছ, বিভিন্ন ধরনের প্রাণী ছিল, যেটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। ভীষণ সুন্দর লাগছিল। ওখানে যদিও গাইডও নেওয়া যায়, আপনি গাইড নিয়েও যেতে পারেন, আদারওয়াইজ নিজে এক্সপ্লোর করতে করতেও যেতে পারেন। আমরা নিজে এক্সপ্লোর করাটাকেই পছন্দ করেছিলাম, কারণ নিজেদের মতো ঘুরে বেড়ানোর একটা মজা আমার তো পার্সোনালি বেশি ভালো লাগে। তো সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছিল হাওড়া ব্রিজও এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, বা ন্যাচারাল কোরাল ব্রিজ। ভীষণ সুন্দর দেখতে, এই ছবিটা আপনারা দেখতেই পাবেন, ভীষণ ফেমাস। যারাই মোটামুটি আন্দামান যায় এই গোল শেপটার মধ্যিখানে একটা ছবি তো থাকেই। যাই হোক আমরাও তুলেছিলাম এবং বেশ ভালোই ভিড় ছিল। কিন্তু জেনারেলি আমরা যখন বিচগুলোতে গেছিলাম এর আগে এত বেশি ভিড়টা ছিল না, বাট এই ন্যাচারাল কোরাল ব্রিজে গিয়ে বোঝা যাচ্ছিল যে প্রচুর ট্যুরিস্ট ছিল ওখানে ওই টাইমে এবং ভালোই লাগছিল। এই যে কোরালগুলো দেখা যাচ্ছিল যেগুলো চারপাশে একটু হলেও লাল ভাব রয়েছে, ওগুলো বলা হচ্ছিল অ্যাকচুয়ালি যে জীবন্ত কোরাল, এবং ওগুলোতে অ্যাকচুয়ালি টাচ করলেও বলছিল বেশ কিছুজন যে ক্ষতি হতে পারে স্কিনের বা কিছু। যাই হোক বেশ কিছু লাইভ কোরালও আমরা দেখেছিলাম।
আর সত্যি যে এই জায়গাটায় সবাই ছবি তোলে তার বেশ কারণও আছে বুঝতে পারছিলাম। জায়গাটা সত্যি এত অভূতপূর্ব সুন্দর দেখতে, আমার তো ওখান থেকে ফিরতেই মন চাইছিল না। মানে ওখান থেকে আমাদের লক্ষণপুর যাওয়ার কথা ছিল, তো আমরা প্রায় অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। একদম যখন সূর্যাস্ত হয়ে আসছে তখনই আমরা বেরিয়েছিলাম। আর এই টুপিটাও আমি কিনে নিয়ে গেছিলাম কলকাতা থেকে, যদিও ওখানে এই ধরনের টুপি প্রচুর অ্যাভেলেবেল, বাট ওখানে সত্যি বলতে সব জিনিসেরই দাম কিন্তু অনেকটাই বেশি এখানকার তুলনায়, এবং হওয়ারই কথা। সানসেট পয়েন্টের দিকে চলেছি আমরা। তো অনেকক্ষণ ন্যাচারাল কোরাল ব্রিজে ঘোরাঘুরি করার পর, অনেক কিছু এক্সপ্লোর করার পর যখন সূর্যাস্তের টাইম হয়ে এলো, আমরা বেরিয়ে পড়লাম আমাদের লক্ষণপুরের উদ্দেশ্যে, যেখানে আমাদের অ্যাকচুয়ালি সানসেটটা দেখার কথা, এবং ওটাকেই অ্যাকচুয়ালি ওখানে সানসেট পয়েন্ট বলা হয়। যদিও দূরত্ব খুব বেশি ছিল না, বাট পৌঁছেই দেখলাম যে ওখানে অনেক মানুষজন অলরেডি রয়েছেন। এবং আমরা যেটা করেছিলাম টাইম ল্যাপসের জন্য অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ড নিয়ে একটা ফোন বসিয়ে দিয়েছিলাম, কিছুটা পোর্শন এখানেও দেখাবো। বাট সত্যি ওই মুহূর্তে ওখানে বসে থেকে সূর্যাস্তটা উপভোগ করার একটা যে অভিজ্ঞতা, সেটা সারা জীবন মানে হয় না চোখের ক্যামেরায় বন্দি হয়ে থাকবে, যেটা সত্যি অভূতপূর্ব। আমার ভীষণ ভালো লেগেছিল, এবং ওখানে থাকা প্রত্যেকেই আই থিঙ্ক ওটা ভীষণ এনজয় করেছিল। তো সূর্যাস্ত দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেশ খানিকটা হাঁটা পথ ছিল অ্যাকচুয়ালি পার্কিংয়ের জায়গা থেকে, এবং ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার পরই একটা ছোটোখাটো মার্কেট মতো ছিল, বেশ কিছু খাওয়ার দোকান আর ছোটোখাটো জিনিসপত্র কেনাকাটা করাও যেত। তো মার্কেটটায় বেশ খানিকটা ঘোরাঘুরি করেছিলাম আমরা। এবং তারপর আর কি ফিরে এসেছিলাম হোটেল, এবং সেই দিনের মতো দিনটা শেষ করেছিলাম। আন্দামানের ডে 1 এবং ডে 2 ভ্লগ যদি না দেখে থাকেন, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।